5 বছরের ছোট্ট নিসামণিকে হারানোর পাহাড় সমান বেদনা বুকে নিয়ে প্রায় বাকরুদ্ধ নিসামণির বাবা রাজু মিয়া। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সুষ্ঠু বিচারের আশায় সাক্ষী দিতে এসেছেন। আমার শিশু বাচ্চাটার এত কষ্ট, এত নির্যাতন করে মারছে, এই জালিমদের জন্য আল্লাহ বিচার করে। আমার নাতি কোনোদিন আমি নাতির সঙ্গে মরে যাবো বাবা, মরে যাবো, আমি শুধু বিচার চাই। সকাল 11:30টায় ধর্ষণে জড়িত 3 আসামির বিরুদ্ধে মামলার বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। অপর আসামি অপ্রাপ্ত হওয়ায় তার বিচার শুরু হয় নারী ও শিশু ট্রাইব্যুনালে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার বাদীপক্ষের 10 জনের মধ্যে 5 জনের সাক্ষ্য গ্রহণ করেন প্রথম দিন। সাক্ষ্য গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশ্বাস দেন ট্রাইব্যুনালের পিপি। এদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালতে একজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন। বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার স্বার্থে স্টেট ডিফেন্স গুরুত্বের সাথে কাজ করছে বলে জানান আইনজীবীরা। তারা প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করে এবং পরবর্তীতে এই 4 জনই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট 4টি জবানবন্দি প্রদান করে। অত্যন্ত দক্ষতার সাথে আশা করি মামলাটি সুচারুভাবে পরিচালনা করতেছি এবং আমি আশা করি এইটার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করতেছি। পর্যায়ক্রমে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা সরকারের সহযোগিতা করে মামলাটা আমরা শেষ করার চেষ্টা করব এবং যে আসল অপরাধী তার যাতে বিচার হয় এটা আমরা সবাই কাম্য। পুলিশ জানায় মামলার তদন্তে গ্রেপ্তারকৃত 4 আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। আসামি আরিফ, রাকিব, সায়েম ও মারুফ এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। গত 23 জুন বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত 14 জুন বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাঙ্গাটি গ্রামের 5 বছরের শিশু নিসামণি নিখোঁজের পর বাড়ির পাশে কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে। ঘটনার পরদিন 15 জুন ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।